অনেক আগে থেকে জানা ছিল যে তাকে দিল্লির বিজেপির যারা আছে তাদের খুব কাছের লোক উনি। এবং ওনার প্রিভিয়াস রিপোর্ট ঘাটলেও দেখা যাবে যে তিনি বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। স্বাভাবিক, আমার লোককে আমি বডিগার্ড দেবো, এটা তো স্বাভাবিক। তিনি বডিগার্ড পেয়েছেন। দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন, আর একটা লোকও দেখেন ওইভাবে বডিগার্ড আছে মুর্শিদাবাদের, যিনি হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এখনও সাংসদ নাই, কিন্তু তার বহাল তবিয়তে তার বডিগার্ড আছে, এবং দিল্লিতে তার বাংলো আছে। আমরা কি দেখেছিলাম যে রাহুল গান্ধীকে এক রাতে দিল্লির বাংলো খালি করতে হয়েছিল, কিন্তু এখন অবধিও আমাদের মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদের এখনও দিল্লিতে তার বাংলো রয়েছে, তার সিকিউরিটি রয়েছে। হুমায়ুন সাহেবও তাই, তিনাকে দেখেন জামাই আদর করে রেখে দিয়েছে। 3 দিন আগে অমিত শাহ এসে বলে গেছে যে আমাদের মুখ্যমন্ত্রী নামে যে তিনিই নাকি বাবরি মসজিদ করাচ্ছেন হুমায়ুনকে দিয়ে, তিনিই নাকি পয়সা দিচ্ছেন, সব কিছুই। তারা বড় বড় কথা বলে যাচ্ছে বাংলায় এসে, আর তিনারাই আবার তাকে বডিগার্ড দিচ্ছেন। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ড অ্যাপ্রুভ দেবে তার দপ্তরে, তা এখানে দিচ্ছে। এখন বলার কি আছে? শোনেন, সাধারণ মানুষ হয়তো একটা আবেগে ছিল, আস্তে আস্তে মানুষ আগামী দিনেও বুঝবে যে কার সাথে কার যোগ আছে আর কে কার সাথে সম্পর্ক রেখে চলে। আগামী দিন সবাই জানতে পারবে, এতে বলার কিছু নাই। কে থ্রেট দিচ্ছে, কে দেবে আগামী দিন, তিনি কোথায় থাকবেন, সবই তো তেনার ব্যাপার। তার কারণ তিনি বাবরি মসজিদ করছেন বেলডাঙায়। তিনি বারবার বলে আসছিলেন, দাবি করছিলেন যে আমাকে বিভিন্ন জায়গা থেকে থ্রেট করা হচ্ছে, কিন্তু তার প্রমাণ একটাও দেয়নি কিন্তু যে কে কে থ্রেট করছে। তিনি মুখে বলছেন যে আমাকে থ্রেট করছে। দেখেন, আমরাও বিধায়ক আছি বেলডাঙায়, আমরাও চলাফেরা করি, আমাদেরও বডিগার্ড আছে, হয়তো সবসময় আমাদের কাছে থাকে না। এখন দেখেন, আমি যদি 20-25টা বডিগার্ড দিয়ে ঘুরি, আমরা সাধারণ মানুষ আমার কাছে আসবে কোথায়, কীভাবে, তাই না? তার কারণ আমরাও তো সেই সাধারণ মানুষ, এবং মানুষই আমাদেরকে ভোট দিয়েছে এবং আমাদের জয়ী করেছে। স্বাভাবিকভাবে যদি 24 ঘন্টা আমরা সিকিউরিটির ভিতরে থাকি, তাহলে তো জনসংযোগই হবে না। আর হুমায়ুন সাহেবের এমনি প্রথম থেকে ওনার একটা বিষয় আছে যে তিনি সবসময় একটা বাতিল নেবেন, প্রচুর বডিগার্ড থাকবে, একটা দেখানোর ব্যাপার সবসময় থাকে। সেটা হুমায়ুন সাহেবের প্রথম থেকে আছে। তিনি সে সবসময় চান যে একটু দেখানোর জিনিসটা উনি আগে থেকে পছন্দ করেন, এবং সেটাই তিনি চেয়েছেন। এবং তার দিল্লির যারা আছেন তারা তো খুব তাদের কাছের লোক। ওরা বলতে চাইছেন যে বিজেপির সাথে সরাসরি যোগ আছে হুমায়ুন কবিরের। আরে উনি তো বিজেপির করেইছেন আগে, এটা তো স্বাভাবিকই, যেটা যোগ থাকবে সেটা আছে, সবাই জানে, এটা বলার কিছু নাই নতুন করে। আগামী দিন দেখেন, সব শুধু বিধানসভা ভোটটা হয়ে যাক, আপনারা সব দেখতে পাবেন যে উনি কার লোক, উনি কার হয়ে কাজ করছেন, সব প্রমাণ পাবে বাংলার মানুষ। সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কোথা থেকে টাকা দিবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার বলার কোনো জায়গা নেই। এবং এখন সাধারণ মানুষ সব কিছু বোঝে। সাধারণ মানুষ কিন্তু এখন বোকা না, এইটুকু আমি আপনাকে বললাম। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা বেলডাঙার মানুষ, মুর্শিদাবাদ মানুষ সব থেকে বেশি চালাক। তারা হয়তো কিছু বলবে না বা কিছু করবে না, তারা সময় এলে যদি মনে করে যে এই লোকটাকে আমাদের প্রয়োজন নাই, তাকে হটিয়ে দেবে। এটা মুর্শিদাবাদ ভালো করে জানে। এটা আগামী দিন সবাই জানে যে কি হচ্ছে, কি কোথা থেকে টাকা আসছে, কোথাকার টাকা কোথায় যাচ্ছে, সব আগামী দিন মানুষ। আর এটাও বললাম, যারা পয়সা দিয়েছে আগামী দিন তারাও কিন্তু হিসাব চাইবে। এটাও নিয়ম আছে যে আমি পয়সা দেবো, আমি হিসাব চাইবো না, কাজ না হলে হিসাব মানুষ চাইবে। মুর্শিদাবাদ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আগামী দিন সব কিছুর হিসাব মুর্শিদাবাদ মানুষ নেবে। আমরা যেমন
যদি ঠিকঠাক কাজ করে থাকি তাহলে আমাদেরকে মানুষ চাইবে, নাহলে আগামী দিন আমাদেরকেও হিসাব বুঝিয়ে দেবে একদম বাংলা ভাষা।